যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি। তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা মহিলার কাছে খোঁজ নেবেন, তাদের অ্যাকাউন্টও দেখে আসবেন চেক করে টাকা ঢুকেছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সাথে সাথে পোর্টালেও জানাবেন, এবং আপনারা আমাকেও জেলা সভাপতির মাধ্যমে বা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীর মাধ্যমেও আমাকে আপনারা জ্ঞাত করবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের মুখ্যমন্ত্রী 24x7 কাজ করে, আগামী দিনেও একইভাবে কাজ করবে। যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে, বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে। এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এবারের অনুমোদিত তালিকা হচ্ছে রাজ্যে 1,45,00,000, যার মধ্যে আপনাদের দক্ষিণ কলকাতা জেলায় 53,000 মাতৃশক্তি, তারা তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ, তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার, আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু জনগণের সরকার। তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক, তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু
ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। এবং আপনাদের বাড়িতে 14 বছর বয়সী বোন বা কন্যা থাকলে প্রত্যেককে বলবেন এইচপিভি ভ্যাকসিনটা নিয়ে নিতে। এই ভ্যাকসিন বাজারে 30,000 টাকার কম পাওয়া যায় না। আমরা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে 14 বছর বয়সী কন্যা বা বোনেদেরকে বিনা পয়সায় ক্যান্সার প্রতিষেধক এই ভ্যাকসিন দিচ্ছি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে। এইটাও আপনারা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সরকার আপনাদের পাশে থাকবে এবং আগামী দিনে যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা এই সরকারকে এনেছেন, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারী শিক্ষা এবং সর্বোপরি সমান অধিকার, একসঙ্গে মিলে আমরা কাজ করব, নতুন পশ্চিমবঙ্গ গড়ব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার হাত শক্তিশালী করব।